সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম সমাজ, আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত আলাইহি রিজওয়ান কিভাবে মুহররম পালন করতে হয় তার ব্যাখ্যা দিয়েছেন এইভাবে যে মুহররমের দিনে, আশুরার দিন আপনি রোজা রাখবেন। কি করবেন ভাই? জোর বল না, কি করবেন? রোজা রাখবেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির প্রিয়তমা স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হাদিসটি সুনান ইবনে মাজার মধ্যে লিপিবদ্ধ আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু আশুরা ওয়া ইয়ামুরু বিসিয়ামিহি, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন মুহররমের 10 তারিখে নিজেই রোজা রাখতেন এবং সাহাবাদেরকে রোজা রাখার নির্দেশ দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করতে হবে ভাই? রোজা রাখতে হবে। আশুরার দিন বেশি বেশি নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল পাঠ করবেন, মিলাদ করবেন, ফাতিহা করবেন, জীবনী করতে পারেন, খাবার রান্না করে গরিব মিসকিনদের মধ্যে বিতরণ করতে পারেন, রাস্তাঘাট পরিষ্কার করতে পারেন, নিজের বাড়িকে পরিষ্কার করতে পারেন, তারপরে তাসবিহ তাহলিল পাঠ করে নিজের ইস্তেগফারের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করবেন, নিজের গুনাহ মাফির জন্য তো আপনার আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আর যারা ইন্তেকাল করে গেছেন তাদের কবর জিয়ারত করে তাদের কবরে যেন শান্তি রহমত বর্ষিত হয় সেটার জন্য আল্লাহ দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। এটা হলো মুহররম পালন করার নিয়ম। কিন্তু আমাদের দেশে মুহররম পালন করার যে সিস্টেমটা আছে এর মধ্যে উল্লেখযোগ্য সিস্টেম হলো মুহররমে লাঠি খেলা, ঢোল তবলা বাজিয়ে, আপনার ওই বলছে ঢোল তবলা বাজিয়ে কুদাকুদি করে লাঠি খেলার যেটা সিস্টেম আছেন, খেল তামাশা করার যে সিস্টেমটা আছে, আলা হযরত বলেন এটা পুরোপুরি হলো নিষিদ্ধ, নাজায়েজ, হারাম কাজ। এই কাজ করা যাবে? এই কাজ করা যাবে? যাবে না। আপনার এই চৌদুয়ারে হয়, একটু হানা বলুন না, চৌদুয়ারে হয় মুহররমের আপনার খেল তামাশা, এটা টোটালি নিষিদ্ধ। আলা হযরত ঘোষণা করেছেন, কারণ এটা হাদিস দ্বারা প্রমাণিত। 2, মুহররমের নামে তাজিয়া তৈরি করা। তাজিয়া বুঝেন আপনারা? ঘোড়া তৈরি করেছে, লম্বা লম্বা তাজিয়া তৈরি করেছে আর কারবালায় নিয়ে চলে গেছে। আপনার এই মিল্কির দিকে যদি যান, এক একটা গ্রামে 40টা 50টা করে তাজিয়া তৈরি করা হচ্ছে, তাজিয়ার মান্নত করছে, তাজিয়াতে ফাতিহা দিচ্ছে। আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত বলেন যে মুহররমকে কেন্দ্র করে প্রচলিত যেই তাজিয়াগুলো আছে এটা হলো নিষিদ্ধ, নাজায়েজ, হারাম কাজ। এটা চলবে না। তাজিয়া তৈরি করা চলবে না, তাজিয়ার মান্নত করা চলবে না, তাজিয়ার উপর ফাতিহা দেওয়া চলবে না, তাজিয়া নিয়ে বিভিন্ন গ্রামে ঘোরাফেরা করা, পরিক্রমা করা, এটা হলো টোটালি নিষিদ্ধ, নাজায়েজ, গুনাহের কাজ। এই কাজ করা যাবে না। হয় না? অনেকগুলো জায়গাতে হচ্ছে কি হচ্ছে না? আচ্ছা, অনেকগুলো জায়গাতে ইমামবাড়া বুঝেন আপনারা? ইমামবাড়া বুঝেন? ইমামতোলা, দরগাতোলা বুঝেন কিছু? থান মুহররম খেলার জন্য একটা করে এই যে গ্রামে এরকম একটা থান তৈরি করে দিয়েছে। মাজার নয়, মাজার তো আপনার পিরানা পীরে, মাজার তো হলো পান্ডুয়া শরীফে। গ্রামে মুহররম খেলার জন্য এরকম করে ইটের একটা ঘর বানিয়ে দিয়েছে ছোট্ট করে, আর ওখানে মুহররম মাসে মাটির ঘোড়া চাপায়। হয় গো, হয় না ভাই? মান্নতের ঘোড়া, মাটির ঘোড়া চাপিয়ে দিচ্ছে। মা বোনরা মান্নত করছে, বাচ্চা যদি সুস্থ হয়ে যায় একটা ঘোড়া চাপিয়ে দেব মুহররমের দিনে, বাচ্চা যদি সুস্থ হয়ে যায় 4টা ঘোড়া তৈরি করে দিব। মুসলমান আপনাকে বলতে চাই, মাটির ঘোড়াটা একটা মূর্তি হয় কি হয় না ভাই? হানা বলুন না ভাই। মাটির ঘোড়াটা মূর্তি না, ইসলাম মূর্তিকে সমর্থন করে। হানা বলুন না, ইসলাম মূর্তিকে সমর্থন করে। মুহররমের নামে তাজিয়া তৈরি করা যেভাবে নিষিদ্ধ, নাজায়েজ, তদ্রূপ ওই থান বা ইমামবাড়ায় মাটির ঘোড়া দেওয়া এটাও হলো নাজায়েজ, নিষিদ্ধ এবং হারাম কাজ। মুসলমান মূর্তি তো দূরের কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, হাদিসটি বুখারী শরীফ জিল নাম্বার 2 পেজ নাম্বার 880 মধ্যে লিপিবদ্ধ আছে। নবীজি বলছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাবির। নবীজি বলছেন সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতারা প্রবেশ করেন না যেই ঘরে কোনো কুকুর থাকে অথবা যেই ঘরে কোনো জানদারের ছবি থাকে।
ছবি যদি থাকে, পিকচার যদি থাকে, পিকচার থাকলে সেই ঘরে রহমতের ফেরেশতারা প্রবেশ করেন না। তাহলে বলুন তো, মূর্তি যদি থাকে রহমতের ফেরেশতারা আসবে? এই মূর্তি থাকলে আসবে? তাহলে মুহররমের আপনার মাটির ঘোড়া দেওয়া যাবে? একটু মনোযোগ। মুহররম পালন করছেন, মুহররম পালন করার সময় একটি উল্লেখযোগ্য মান্যত হলো দৌড়াহা ছাড়া। কি ছাড়া ভাই? এদিকে হয় হয় না? এদিকে হয় দৌড়াহা ছাড়া। আমি এটাকে যেটা রিসার্চ করলাম আপনার এলাকায়, দৌড়াহা ছাড়া মানে হলো এই মুহররমের 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখে আপনার ওই কাসিদ বা দৌড়াহার মতো এই আপনার কারবালা থেকে ওই কারবালা বা এই মাজার থেকে ওই মাজার ফকিরের মতো দৌড়ে 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 যাতায়াত করবে, এটা না? হ্যাঁ। আর এখন বলছে যে হুজুর ছেলেদের সঙ্গে সঙ্গে মহিলারাও আপনার দৌড়াহার মান্যত করছে বা মহিলারাও এই দৌড়াহার কাজ করছে। মুসলমান আপনাকে বলতে চাই, আচ্ছা বলুন তো, মান্যত করা জায়েজ না না জায়েজ? মান্যত করা বৈধ না অবৈধ?